নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। অর্ধশতক পর সফল নাসার চন্দ্রাভিযান, পৃথিবী পৃষ্ঠে অবতরণ আর্টেমিস 2 মহাকাশযানের। চাঁদকে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরলেন 4 নভোশ্চর। 10 দিন মহাকাশে কাটানোর পর ভারতীয় সময় শনিবার সকালে তারা পৃথিবীতে অবতরণ করেছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে নির্বিঘ্নেই নেমেছে নাসার এই ক্যাপসুল। তার ভিতর থেকে ধীরে ধীরে 4 জনকে উদ্ধার করে পারে নিয়ে আসা হয়েছে। নাসা চন্দ্রাভিযানের নাম দিয়েছিল আর্টেমিস 2 এবং 2028 সালে অভিযানের তৃতীয় ধাপে চাঁদে ফের মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। এমনটা ইতিমধ্যে নাসার তরফ থেকেও জানানো হয়েছে। সমাজ মাধ্যমে এই 4 নভোশ্চরকে ইতিমধ্যেই শুভেচ্ছাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা কথা বলবো নিয়ে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর সঙ্গে। সন্দীপ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সন্দীপ বাবু, যেভাবে আমরা দেখলাম যে অর্ধশতক পর সফল হলো নাসার এই চন্দ্রাভিযান, এই যে সাফল্য তা মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ মাইল ফলক? দেখুন, এটা নতুন যাত্রা শুরু হলো একটা সম্পূর্ণ অন্য ধরনের প্রোগ্রামের দিকে। আপনাকে মনে রাখতে হবে 1960s যখন প্রোগ্রামটা হয়েছিল, সেই সময় রাশিয়ার সঙ্গে কম্পিটিশন করে হয়েছিল কে আগে চাঁদে যেতে পারে, এবং জন কেনেডি সেটা একভাবে শুরু করেছিলেন। তারপরে চাঁদে যে সমস্তগুলো জিনিসপত্র আমরা আশা করেছিলাম, থোরিয়াম, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, কিছু পাওয়া যায়নি। তারপরে যে ধরনের টেকনোলজি দরকার ছিল তখন আমাদের রেডি ছিল না। বছর 50 লেগেছে আমাদের টেকনোলজি ডেভেলপ করতে, এবং এখন আমরা পূর্ণদমে নতুনভাবে চাঁদেরই যমজ বোন আর্টেমিস, অ্যাপোলোর যমজ বোন আর্টেমিস, সেই নতুন প্রোগ্রাম শুরু হয়েছে। 1 থেকে প্রায় 23-24 নাম্বার অব্দি চলবে, এখন প্রায় 2035-40 অব্দি। এই যে আর্টেমিস 2টা হলো, এর মেন উদ্দেশ্য ছিল যে অরায়ন স্পেস ক্রাফটটা মানুষ যোগ্য কিনা, মানুষ সেটাই করে ঘুরে আসতে পারবে কিনা, কোন কোন ধরনের অসুবিধা হচ্ছে সেই টেস্টগুলো করার জন্য। এবং চাঁদে নামার কোনো উদ্দেশ্য ছিল না, এবং চাঁদের জাস্ট মানুষ বাস করতে পারবে কিনা। এইবার আর্টেমিস 3 যেটা জানেন, যে আপনারা জানেন সামনের বছরই যাচ্ছে, সেখানেও দেখা যাবে যে এটার সঙ্গে যে ডকিং হবে এবং আনডকিং হবে, স্পেস টেক্স কিংবা বলুন অন্যান্য যে প্রাইভেট সংস্থা আছে তাদের ল্যান্ডারের সঙ্গে ডকিং আনডকিং সামনের বছরই টেস্ট হবে। তারপরের বছর সত্যিকারের মানুষ চাঁদে নামবে। এই সমস্ত ফলে প্রিপারেশন গুলো প্রত্যেকটা একদম আগে থেকে লাইন করা, এইটা হচ্ছে প্রথম স্টেপ, এবং এর একদম পিকচার পারফেক্ট হয়েছে। যেখানে যখন হওয়ার কথা ছিল তাই হয়েছে। ফলে অ্যাপোলো জানের মতোই এটাও আমরা আশা করছি একটা লম্বা ইনিংস আশা করছি, এবং 2030-এর মধ্যে আমরা আশা করছি যে চাঁদের চারিদিকে একটা আমাদের এখানে যেমন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে, এরকমই চাঁদের চারিদিকে গেটওয়ে বলে আরেকটা স্পেস স্টেশন তৈরি করা হবে। আর্টেমিস 4, আর্টেমিস 5 থেকে সেগুলো শুরু হয়ে যাচ্ছে, এবং সেই স্পেস স্টেশনে গিয়ে রিফুয়েলিং করা, সেখান থেকে আবার পরে ভবিষ্যতে মঙ্গলে যাওয়া, সোলার সিস্টেম এক্সপ্লোর করা। ফলে এইটা একটা বিশাল প্রোগ্রাম। আপনারা জানেন যে চাঁদ পৃথিবী থেকে কেউ যদি মঙ্গলে যায়, তাহলে যাতায়াতের সমস্ত ফিউয়েল সঙ্গে করে নিয়ে যেতে হবে। এই এত ফিউয়েল নিয়ে যাওয়ার মতো রকেট আমাদের নেই। অথচ চাঁদ থেকে যদি হয়, চাঁদে যদি আমরা ফিউয়েল তৈরি করতে পারি, তাহলে চাঁদ থেকে রওনা দেবে, আবার চাঁদে ফিরে আসবে। কাজেই এবং চাঁদের গ্র্যাভিটি যেহেতু কম, সেখান থেকে বেরিয়ে যাওয়া খুব সস্তা। ফলে এটা একটা বিশাল প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আপনি ধরে রাখুন সামনের 50 থেকে 100 বছর কন্টিনিউয়াসলি ব্যস্ত রাখবে নাসার এবং সারা বিশ্বের সায়েন্টিস্টদের এবং তাদের কোলাবোরেটরদের। এটা একটা বিশাল শুরু হলো, এবং খুব আশাবাদী যে আমরা নতুন নতুন এক্সাইটিং নাসার মিশন দেখতে পাবো এখন। একেবারেই ধন্যবাদ আপনাকে সন্দীপ বাবু। অর্ধশতক পর সফল নাসার চন্দ্রাভিযান, পৃথিবী পৃষ্ঠে অবতরণ আর্টেমিস 2 মহাকাশযানের। চাঁদকে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরলেন 4 নভোশ্চর।